ব্রাজিলের দলে নেইমার ইস্যুতে বেশ চাপ রয়েছে কার্লো আনচেলত্তি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সব বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে ব্রাজিলের নেইমার আর ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে। ব্রাজিলের দলে নেইমার ইস্যুতে বেশ চাপ রয়েছে কার্লো আনচেলত্তি। জানা গেল 2026 বিশ্বকাপের সামনে রেখে ব্রাজিল যে জাতীয় দলের স্কোয়াডটা ঘোষণা করেছে, সেই দলটি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এখন পড়েছেন কঠিন সিদ্ধান্তের সামনে। তুমুল চাপের কাছে নীতি স্বীকার করবেন নাকি নিজের পরিকল্পনায় অটল থাকবেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল থেকে শুধু খেলা নয়, এক ধরনের জাতীয় আবেগ, আর সেই আবেগের কেন্দ্রে রয়েছে নেইমার। প্রায় 24 বছর ধরে বিশ্বকাপ শিরোপা জিততে না পারা ব্রাজিলের জন্য অনেকেই মনে করেন নেইমার উপস্থিত হতে পারে সাফল্যের চাবিকাঠি। মানে ব্রাজিল স্কোয়াডে যদি সামনে বিশ্বকাপ জিততে যায়, সেখানে যদি নেইমার না থাকে তাহলে সে তাদের সফলতার চাবিকাঠি অন্যতম হবে। মানে নেইমারকে ছাড়া ব্রাজিল স্কোয়াড ঘোষণা করলে সে দল বিশ্বকাপ জিতবে। যদিও বাস্তবতা ভিন্ন এবং দলের সামগ্রিক পারফরমেন্স আসল কোনো খেলোয়াড় নয়। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, নেইমার ইস্যুতে কার্লো আনচেলত্তির উপর ততই চাপ বেড়ে চলছে। নেইমার নিজেও সর্বোচ্চ চেষ্টা করে ফিট হয়ে দলে ঘোষণা নিশ্চিত করতে, অন্যদিকে কার্লো আনচেলত্তি নিয়মিত এই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, যার উপর মানসিক চাপ আরও বেড়ে যাচ্ছে। সমর্থকরা স্পষ্টভাবে নেইমারের পক্ষে অবস্থান নিয়েছে এবং মাঠে গ্যালারিতে স্লোগানের মাধ্যমে সেটি প্রকাশও করেছেন বিগত যে ফ্রেন্ডলি ম্যাচগুলো হয়েছে। সম্প্রতি ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে পরাজয়ের পর সেই চাপ আরও বেড়ে গেছে। ওই ম্যাচের দ্বিতীয়তে সংখ্যাগত সুবিধা থাকা সত্ত্বেও হারের ফলে সমালোচনা পরে ঝড় উঠে গেছে ব্রাজিল দলটিকে নিয়ে। এই উপস্থিতিতে কার্লো আনচেলত্তি দীর্ঘ সময় ধরে এই ধরনের চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় আবার সাবেক রিয়াল মাদ্রিদ কোচে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল ব্রাজিল ইন্টারন্যাশনাল টিম। পরে ফ্রান্সের ম্যাচে নেইমারকে না রাখায় দলের কাছে রাখা হয়েছে। নেইমারকে না রাখা এবং দল যাদের কাছে রাখা হয়েছে তাদের বিষয়ে কার্লো আনচেলত্তি বলেন, যারা খেলেছেন এবং যারা মাঠে নিজেদের সব কিছু দিয়েছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলা উচিত। তবে বাস্তবতা হলো, ব্রাজিল দলের ভিতরে অনেক খেলোয়াড় সমর্থকের মতো নেইমারের দলে দেখতে চান। মানে ব্রাজিলের অনেক সমর্থকরা নেইমারকে দলে দেখতে চান। ফুটবলদের মধ্যে কিংবদন্তির প্রতি এই ধরনের দৃশ্য সম্মান থাকে। নেইমারের পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। দলে অনেকে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিচ্ছেন যে প্রয়োজনে কেউ কেউ নিজের জায়গায় ছাড়তেও রাজি। তবুও তারা চান নেইমার বিশ্বকাপ দলে থাকুক, বা তাদের মানে ব্রাজিল স্কোয়াডের সকল প্যানরস আছে নেইমার স্কোয়াডে থাকুক। এই বিষয়ে ব্রাজিলের সাবেক অধিনায়ক কোচ দুঙ্গা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ খেলতে হলে অন্তত 80% ফিট থাকতে হবে। নেইমার টেকনিক্যালি অসাধারণ, সে বেঞ্চে বসে থাকতে রাজি হবে না। সে প্রতিযোগিতামূলক মানসিক খেলোয়াড়, জিততে চায় এবং খেলতে চায়। সে যদি দলে থাকে তবে দল তাকে খেলাতে হবে। ব্রাজিলের জন্য লক্ষ্য একটাই, শিরোপা জয়। সেই জয়ের লক্ষ্যের মধ্যে ইতিহাসে অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী টিম মানে ব্রাজিল জিতার জন্য কার্লো আনচেলত্তি কোচ বানাইল না। সব মিলিয়ে ব্রাজিল দলে নেইমারকে ঘিরে তৈরি হচ্ছে এক জটিল সমীকরণ, যেখানে কৌশল, আবেগ, দলীয় পক্ষ, সমর্থকদের প্রত্যাশা সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক বড় চ্যালেঞ্জ, যার সমাধান নির্মাণ করতে পারে ব্রাজিলের বিশ্বকাপের ভাগ্য। অর্থাৎ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে দল ঘোষণা করানোর কারণে ব্রাজিল সমর্থকরা তুমুল ঝড় তুলেছে এবং ব্রাজিল কোচকে নিয়ে, কারণ ব্রাজিল দলের যে কড়া পারফরমেন্স, তারা চায় বিশ্বকাপ জিততে হলে সেই পারফরমেন্স বর্তমানে নেইমারের কাছে নাই। সে অনেক ডাউনফলে আছে এবং বারবার ইনজুরি হওয়ার কারণে তাকে কার্লো আনচেলত্তি দলে রাখছে না। আর সেটা নিয়ে ভক্তদের মধ্যে তামান সমালোচনা চলতেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।